সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের আকারটা যেহেতু সবচেয়ে ছোট, সুতরাং তার পোলারাইজটা সবচেয়ে বেশি। ম্যাগনেসিয়ামেরটা পোলারাইজ তার চেয়ে কিছুটা কম এবং ক্যালসিয়ামের পোলারাইজ তার অর্থাৎ সবচেয়ে কম হচ্ছে এটা। এবং এই তিনটে ক্যাটায়নের মধ্যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের এই তিনটের মধ্যে বেরিলিয়ামের কিন্তু পোলারাইজ ক্ষমতা বেশি। আর পোলারাইজ ক্ষমতা বেশি মানে হচ্ছে তার সমযোজী ধর্ম বা সমযোজী বৈশিষ্ট্য বেশি। অর্থাৎ এই তিনটে ক্যাটায়নের মধ্যে আমি যে এখানে লিখলাম সমযোজী ক্যাটায়নের কার্বনের প্লাবন উত্তাপে সহজে বিয়োজিত হয়, তাহলে এই তিনটা ক্যাটায়নের মধ্যে বেরিলিয়ামটাই হচ্ছে সমযোজী ক্যাটায়ন, অপেক্ষাকৃত বেশি সমযোজী। সুতরাং এটার কার্বনের প্লাবনটা উত্তাপে সহজে বিয়োজিত হবে। অর্থাৎ আমি যদি এখানে তিনটা ক্যাটায়নকে, তিনটা যৌগকে বিয়োজিত করি, তাহলে সেক্ষেত্রে যে কোনো কার্বনের প্লাবন আমরা জানি উত্তাপে বিয়োজিত হলে সেটা বেরিলিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। একইভাবে ম্যাগনেসিয়াম কার্বনেটকে যখন আমি উত্তাপে বিয়োজিত করব, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আর ক্যালসিয়াম অক্সাইড এখানে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ এই তিনটার মধ্যে আমরা আগে বলছি সমযোজী ক্যাটায়নের কার্বনের প্লাবন উত্তাপে সহজে বিয়োজিত হয়। অর্থাৎ এই বেরিলিয়াম কার্বনেটটা উত্তাপে সহজে বিয়োজিত হবে। আর যেই কার্বনের প্লাবনটা উত্তাপে সহজে বিয়োজিত হয় সেটার স্থায়িত্ব কিন্তু সবচেয়ে কম। অর্থাৎ এই তিনটার মধ্যে এটার স্থায়িত্ব কম, এটার স্থায়িত্ব কিছুটা বেশি এবং এটার স্থায়িত্ব আরো বেশি। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে উদ্দীপকের কোন যৌগটির বিয়োজন তাপমাত্রা সবচেয়ে কম, তার মানে এই তিনটার মধ্যে বিয়োজন তাপমাত্রা অর্থাৎ তাপ দিলে কোনটা সহজে বিয়োজিত হবে, এটার বিয়োজন তাপমাত্রা সবচেয়ে কম। আর কোন যৌগটার স্থায়িত্ব সবচেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে হবে ক্যালসিয়াম কার্বনেটের স্থায়িত্ব সবচেয়ে বেশি। এই তিনটার মধ্যে আমরা এইভাবে অর্থাৎ গলনাঙ্ক স্থানাঙ্ক কমে যাবে, পোলারাইজ যখন বৃদ্ধি পাবে, একইভাবে পোলারাইজ যখন বৃদ্ধি পায় তখন পানিতে দ্রাব্যতাও কমে যাবে। আর থার্ড ওয়ান যেটা সমযোজী ক্যাটায়নের কার্বনের প্লাবন উত্তাপে সহজে বিয়োজিত হয়। এই তিনটা বৈশিষ্ট্য দেখালে পোলারাইজ সৃষ্টি হবে। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি কি কারণে অর্থাৎ পোলারাইজটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মোট 5টা বিষয়ের উপর পোলারাইজ নির্ভর করে, আমরা সেটাই এখন দেখাচ্ছি। দেখো যে 5টা বিষয়ের উপর পোলারাইজ নির্ভর করে সেই 5টা বিষয়, তার মধ্যে প্রথমত 1 নম্বর হচ্ছে ক্যাটায়নের আকার। ক্যাটায়নের আকার। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর যেটা সেটা হচ্ছে অ্যানায়নের আকার। অ্যানায়নের আকার। তৃতীয় যেটা সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ। আর একইভাবে 4 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যানায়নের চার্জ। অ্যানায়নের চার্জ। এবং ফিফথ ওয়ান, পঞ্চম যেটা সেটা হচ্ছে 8 ও 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। আমি এটা একটু জাস্ট বুঝে নিই যে 8 এবং 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন বলতে আমরা কি বুঝি। সাধারণত যেমন সোডিয়াম প্লাস যদি দেখি, এই ক্যাটায়নটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। কারণ সোডিয়ামের 3s1 একটি ইলেকট্রন থাকে, কিন্তু সোডিয়াম প্লাস যখন হবে 3s থেকে ইলেকট্রনটা গিয়ে 2s2 2p6 এই আকৃতি ধারণ করে। এখন এই সোডিয়াম প্লাসের সর্বোচ্চ শক্তি স্তরে 6+2 অর্থাৎ 8টা ইলেকট্রন আছে। সুতরাং এই সোডিয়াম প্লাসটা হচ্ছে 8 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। অন্যদিকে আমি যদি কপার প্লাস দেখি, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 3d10। আমরা জানি 3d10 4s1 থেকে কপারের ইলেকট্রন বিন্যাস, কিন্তু